এখানে হচ্ছে লাউয়ের শাক, কিছু আছে মানে দুই একটা আছে মিষ্টি কুমড়ার পাতা, আর আছে লাউয়ের ডগা। মানে এখানে মনে হয় 1 ঘন্টা আমি ভিজিয়েই রেখে দিয়েছিলাম দিয়ে। এই এখন 3 পা চলতেছে ধোয়াধুয়ি, বিকজ এগুলো আমার গার্ডেনে এখানে খুব বেশি না, আমি বড় একটা পাতিলার মধ্যে এটা করে রাখছি যাতে কোনো ধরনের যাতে কোনো ময়লা না থাকে, এই আর কি। আমি গার্ডেন থেকে কিছু হলে এভাবে সব কিছু ভিজিয়ে রাখি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, তাহলে ময়লা টল্লা থাকলে ময়লা বা পোকা টোকা বসে না, পোকা বা কি বলে এমনি বালু টালু সব বের হয়ে যায় যখন আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রাখা হয়। এই তো তারপরে ভাজি করব, দেখা যাক কি করি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে আমি শাক ভাজি করছি, আমার গার্ডেন থেকে পেরে আনা শাক। এটা হচ্ছে লাউ শাক, সাথে দুই একটা মনে হয় কুমড়ো শাকও আছে। এখানে পেঁয়াজ, এই যে হচ্ছে শাক, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, অনেকগুলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই ভাজিটা করতেছি। পেঁয়াজটা অলরেডি চুলোতে দেয়া, এই তো চুলোতে হচ্ছে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বাকি সব জিনিস, কি বলে রসুন, চিংড়ি, যা যা দরকার সব কিছুই আমি দিয়ে দেবো। আপাতত পেঁয়াজটা হচ্ছে, এই তো। আর হ্যাঁ, পেঁয়াজটা হওয়ার পথে এখন পেঁয়াজটা এখন কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, একটু ধনে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হ্যাঁ একটু হলুদের গুঁড়া সম্ভবত আছে, হ্যাঁ আমি জানি না আমি কি বলছি, একটু বলে নাই। যাই হোক, কাঁচামরিচও দিছি অনেকগুলা। তারপরে তো এখন নাড়াচাড়া দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে কষালাম অনেকক্ষণ। কষানো হয়ে গেছে, মানে কষানো হওয়ার পরে আমি কি বলে শ্রিমটা দিয়ে দিচ্ছি। এই তো এখন শ্রিমটা কিছুক্ষণ দিয়ে ঢেকে দেব। শ্রিমটা যখন একটু ভাজা ভাজা হবে, যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেব। এই তো। আর সবাই আপনারা কেমন আছেন? প্লিজ আমার কি বলে আমার ভিডিওগুলো যদি আপনাদের সামনে আসে, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আসলে আমি তো একেবারেই নতুন, আমি ইউটিউব এটা আমার অ্যাকাউন্ট ওপেন করছি বেশ আগে, বাট সত্যি কথা যেটা আমি ওভাবে আপলোড করতাম না। তো এখন ভাবতেছি একটু করি, এখন টুকটাক করি। তারপরে অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি ওভাবে পোস্ট করি না, বিকজ আপনারা যদি আমার 2-1 ভিডিও দেখে থাকেন বুঝবেন আমার 2টো বাচ্চা আছে, তো ওদের নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সবসময়, 24 আওয়ার্সই সত্যি কথা ব্যস্ত থাকতে হয়। এই তো এক সময় হয় কি, মাঝে মধ্যে রান্নাবান্নার সময় অনেক চিল্লাপাল্লা করি, ভাবি পরে ওটা চিল্লাপাল্লাটা কেটে দিয়ে পরে ভয়েস ওভার করবো, কিন্তু ও ভয়েস ওভার করবো করে করে পরে দেখা যায় আর করাই হয় না, এই অবস্থা। যাই হোক, আমার শ্রিমটা কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি শাকগুলো ঢেলে দিলাম। শাকগুলো, ও বাই দ্য ওয়ে, শাকটা আমার আগেই সিদ্ধ করা ছিল, আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একসাথে সব কিছু ভাজা ভাজা হওয়ার পরে আমি সব কিছু দিয়ে দিছি, শাকটা দিয়ে দিলাম। এই তো আবার কয়েকটা কাঁচামরিচও দিলাম, গাছের লাল নীল লাল সবুজ আমি বলতেছি নীল। এই তো সব ধরনের কাঁচামরিচই দেয়া হয়েছে। এই তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আপনারা যদি একটু সাপোর্ট করেন আমারও ভালো লাগবে। আমি উৎসাহিত হব একটু ভিডিও বানানোর জন্য। আমি আবার অল্পতেই অনেক বেশি হয়ে যাই, মানে মন খারাপ হয় যখন দেখি ভিডিও বানালাম কেউ দেখলো না। ইটস ওকে, এখনও তো মাত্র শুরুটাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো এই যে এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। এটা ফ্রোজেন ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা ছিল, ফ্রেশ ধনিয়া পাতা, বাট এত মানে আমার হাতেও একটু ওই যে কী বলে, এর আগের দিন মাছ টাছ রান্না করছিলাম আর আমি আঙুলটা কেটে ফেলছি, মানে মাছের কাঁটা দিয়ে মানে একটু নখের দিকে কেটে গেছে, আর ইচ্ছে করে নাই ধনেপাতা করবার জন্য। এই তো যাই হোক, আমার রান্নাবান্না অলমোস্ট মানে শেষের দিকেই। এখন কিছুটা পানি ছিল, এটা আমি রাতে রান্না করতেছি। হ্যাঁ,
এটা সত্যি কথা যেটা রাতে আর বেশ রাতেই আমি রান্না করতেছি। এই যে এখন এইটা পরের দিন আসলে খাওয়া হবে, আই মিন পরের দিনে খাওয়া হবে। তো এখন একটু একটু ঝোলঝোলো মানে একটু পানি পানি থাকতেই পারে, পরের দিন যখন আবার গরম করবে একদম টেনে যাবে, পানিটা থাকবে না। এই তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, বিকজ একটা ভিডিও করতে মোটামুটি আসলে এফোর্ট দেয়া লাগে। এই তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।